ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভক্তগণ, অন্তরে রস আস্বাদন ও বাহিরে জীব উদ্ধারণ মানসে, ব্রজবাসী সখা সখী সঙ্গে প্রাণ রাধা রাধা রমন, মহাভাব রসরাজ ঘনাকৃতি স্বরূপে নবদ্বীপে অবতীর্ণ হইলেন। অভিন্ন তনু অনঙ্গালিঙ্গিত ব্রজের বলায় শ্রী নিত্যানন্দ, অভিন্ন নিত্যানন্দ শ্রী সীতানাথ পৌর্ণমাসী এবং সখা সখী সম্মিলিত প্রিয় পরিকরগণ সঙ্গে সংকীর্তন রাসবিলাসে অশেষ বিশেষে ব্রজের অপূর্ণ স্বাদ পূর্ণ করলেন। কিন্তু তাহাতেও মহাভোগীরাজের ভোগস্বাদ পরিপূর্ণ হইল না। তাই গৌর গৌর আস্বাদন করিতে শ্রী শ্রী নিবাস রূপে, নিতাই নিতাই আস্বাদন করিতে শ্রী নরোত্তম রূপে, অদ্বৈত অদ্বৈত আস্বাদন করিতে শ্রী শ্যামানন্দ রূপে, গদাধর গদাধর আস্বাদন করিতে শ্রী রামচন্দ্র কবিরাজ রূপে এবং শ্রীবাস শ্রীবাস আস্বাদন করিতে শ্রী রসিকানন্দ রূপে পুনঃপ্রকটিত হইলেন। দেখুন ভক্তগণ, এখানে একটা বিশেষ জিনিস বলার আছে। সেটা হচ্ছে, গৌর হচ্ছেন সর্ব আদি সর্ব অংচি বীজস্বরূপ। গৌর থেকেই রাধাকৃষ্ণ লীলা প্রকটিত হয়। গৌর হচ্ছেন বীজস্বরূপ, অনন্ত অনন্তময়। গাছ থেকে বীজ থেকে গাছ হয়, গাছ থেকে ফল হয়, বীজ থেকে গাছ হয়, গাছ থেকে বীজ হয়। এটা যেমন সত্য, তেমন এটা সামগ্রিকভাবে সত্য যে বীজ থেকেই গাছ হয়। বীজের মধ্যেই লুকিয়ে আছে গাছের সব গুণাগুণ, গাছের সব গুণাগুণ লুকিয়ে আছে। তাই গৌর থেকেই সব কিছু প্রকটিত হয়। গৌর গৌরই হচ্ছেন সব কিছুর আদি, সব কিছুর অংশী, বীজস্বরূপ, অনন্ত অনন্তময়, স্বয়ং সর্বেশ্বরেশ্বর ভগবান, পূর্ণ পূর্ণতম। তাকে বোঝা, তাকে জানা অত সহজ নয়। তাই তিনি বিভিন্নভাবে প্রকাশিত হন। তাই তিনি কখনো শ্যামানন্দ রূপে, কখনো নরোত্তম রূপে, কখনো শ্রীনিবাস রূপে প্রকটিত হতে পারেন। কিন্তু পূর্ণতম ভগবান শ্রী গৌরাঙ্গ, তিনি একম এবং অদ্বিতীয়ম, সবই তার প্রকাশ মাত্র। এটা মাথায় রাখতে হবে। আজকে আমি শ্রী শ্রী নরোত্তম ঠাকুর মহাশয়ের জীবনচরিত আস্বাদন করতে গিয়ে একটা কথাই বলবো, যে যখন মহাপ্রভু নিতাইকে বলছেন, নিতাই তুমি আমি নীলাচলে চলে যেতে তুমি বড় কষ্ট পেয়েছ না? তোমার চোখে দিয়ে অনেক জল গড়িয়েছে, অনেক কেঁদেছ তুমি। তোমার চোখের জল আমি বেঁধে রেখেছি, সেই বেঁধে রাখা জল দিয়েই আমি গড়েছি নরোত্তমের শ্রীঅঙ্গ। তাহলে ভাবুন, নরোত্তম ঠাকুর মহাশয় নিত্যানন্দ প্রভুর স্বয়ং নিতাই, যার বিগ্রহ 4 যুগে প্রকটিত হয়নি, এই প্রথম তার কাছে প্রকটিত হলো। আমরা বলি বলরাম হইল নিতাই, সত্য। আমরা বলি অনঙ্গ মঞ্জরী নিতাই, এটাও সত্য। আমরা বলি চন্দ্রাবলী নিতাই, তাও সত্য। শেষ সত্য, কারণদক্ষাই বিষ্ণু, ক্ষীরদক্ষাই বিষ্ণু, গর্ভদক্ষাই বিষ্ণু, সবই নিতাই। নিতাই এমন এক বিগ্রহ যার মধ্যে সব আছে,
এবং যাতে স্বয়ং গৌরাঙ্গ নিজেকে বিলিয়ে দিয়েছেন, বিকিয়ে দিয়েছেন, যার প্রেমের কাছে বিকিয়ে গেছেন। তাই জন্য তো বলেছেন যে মদিরা যবনী যদি ধরে নিত্যানন্দ, তথাপি ব্রহ্মার বন্দ কহে গৌরচন্দ্র। তিলার্ধেক নিত্যানন্দের যার দেশ রয়ে, ভক্ত হইয়া সে আমার প্রিয় ভক্ত নহে। নিত্যানন্দকে জানা অত সহজ নয়। গৌরাঙ্গের কৃপা ছাড়া চৈতন্য জানায় যারে, সে জানিতে পারে। নিত্যানন্দকে জানা অত সহজ নয়। তাই সেই নিত্যানন্দেরই প্রকাশ স্বরূপ হলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়। প্রকাশ স্বরূপ ঠাকুর মহাশয় তিনি জগতে এলেন জগৎকে ধন্য করতে, জগৎকে ধন্য করতে এলেন। জগতে বিশুদ্ধ গৌর ভক্তি, বিশুদ্ধ ভক্তির পুনঃপ্রতিষ্ঠা করার জন্য কখনো উনি শ্যামানন্দ রূপে, কখনো নরোত্তম রূপে, কখনো শ্রীনিবাস রূপে, কখনো রসিকানন্দ রূপে জগতে প্রকট হয়েছিলেন। এসবই তাঁর প্রকাশ মাত্র। আসুন আজকে মহান কলিযুগ পাবন অবতারী স্বয়ং ঠাকুর মহাশয়, শ্রী নরোত্তম ঠাকুর মহাশয়ের দিব্যাতি দিব্য জীবনী একটু আস্বাদন করা যাক। 1455 শকে মাঘী পূর্ণিমা তিথিতে রাজশাহী জেলাস্থিত গড়ের হাট পরগনার অন্তর্গত খেতড়ি গ্রামে শ্রী শ্রী ঠাকুর নরোত্তমের আবির্ভাব। পিতা রাজা শ্রী কৃষ্ণানন্দ দত্ত, মাতা শ্রী নারায়ণী দেবী। শ্রী নরোত্তমের জন্মকথা বড়ই রহস্যময়। শ্রীমন মহাপ্রভু শ্রী বৃন্দাবন যাত্রার ছলে শ্রী রূপ সনাতনকে আত্মসাৎ করবার নিমিত্ত রামকেলি গ্রামে শুভ আগমন করে এবং খেতড়ি গ্রামের দিকে চেয়ে নুরু নুরু বলে প্রেমস্বরে আহ্বান করেছিলেন। শুধু তাই নয়, শ্রী নিত্যানন্দ সঙ্গে নুরুর নিমিত্ত নিজ প্রেম ও সম্পত্তি পদ্মাবতীর নিকট গচ্ছিত রেখেছিলেন। শ্রী নরোত্তমের জন্মকালে শ্রী নিত্যানন্দ অদ্বৈত আদি নিজগণ সঙ্গে শ্রী গৌরাঙ্গ সৌন্দর্যে নৃত্য করেছিলেন। শ্রী নারায়ণী দেবী তাহা প্রত্যক্ষ দর্শন করেছিলেন। শ্রী নরোত্তমের অন্নপ্রাশনের সময় তার মুখে অন্ন দিতে গেলে তিনি মুখ ফিরিয়ে রইলেন। এমন সময় এক বিপ্র শ্রী বিষ্ণুর প্রসাদন্ন এনে দিলে আনন্দিত হয়ে ভোজন করলেন। চূড়াকরণের পরে শ্রী নরোত্তমের বিদ্যাভাস আরম্ভ হল। অল্পদিনে তিনি সর্বশাস্ত্রে বিচক্ষণ হলেন। ইতিমধ্যে এক অপূর্ব সংযোগ হল। শ্রী খেতড়ি গ্রামে শ্রী কৃষ্ণদাস নামে শ্রীকৃষ্ণপরায়ণ এক প্রবীণ ব্রাহ্মণ ছিলেন। শ্রী নরোত্তমের সঙ্গে তার মিলন হল। তিনি শ্রী নরোত্তমকে শ্রী চৈতন্যের আদিমধ্য অন্তর্লীলা প্রতিদিন যত্ন সহকারে শোনাতে লাগলেন। তার মুখে একদিন প্রসঙ্গক্রমে শ্রীনিবাস আচার্যের নাম শ্রবণ করবা মাত্র স্বাভাবিক প্রেমের উদয়ে নরোত্তম বিহ্বল হয়ে পড়লেন এবং কতদিনে এর সঙ্গ পাব বলে ব্যাকুল হয়ে উঠলেন। এর মধ্যে একদিন নিত্যানন্দ প্রভু নরোত্তমকে স্বপ্নচ্ছলে দর্শন দিয়ে মৃদু হেসে আজ্ঞা করলেন, তুমি রজনী প্রভাতে পদ্মায় স্নান করতে যেও, সেখানে শ্রী গৌরাঙ্গের প্রেমধন পাবে। প্রেমদাতা নিতাই বলে গৌর হরি হরি বল। নিত্যানন্দ প্রেমদাতা। নিত্যানন্দের কৃপা হল নরোত্তমের ওপরে। শ্রী নরোত্তম নিত্যানন্দ আদেশে প্রভাতে পদ্মাবতীতে গিয়ে স্নান করে প্রেমধন পেলেন। শ্রী গৌরাঙ্গ প্রেম মূর্তিমান হয়ে তাকে আলিঙ্গন করে হৃদয়ে প্রবেশ করলে সঙ্গে সঙ্গে নরোত্তমের শ্যামবর্ণ তনু গৌরবর্ণ হয়ে গেল। পদ্মাবতী তীরে প্রেমতলী ঘাট এখনও এই লীলার সাক্ষ্য বহন করে। ঘরে এসে নরোত্তম ব্যাকুলভাবে রোদন করতে লাগলেন। জননী নারায়ণী দেবী পুত্রের এই অবস্থা দেখে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলেন, বাপ নরু, তোর কি হলো? কোন দুঃখে তুই এমন করে কাঁদছিস তা আমাকে বল, আমি যেমন করে পারি তোর দুঃখ দূর করব।
নুরু বললেন, আমি পদ্মাবতীতে স্নান করবা মাত্র এক গৌরবর্ণ পুরুষ আমার হৃদয়ে প্রবেশ করলেন। তিনিও আমাকে এমন করে কাঁদিয়েছেন, আমি কোথা গেলে তাকে পাব? আমাকে ছেড়ে দাও, আমি তার অন্বেষণে যাব। এই বলে হা প্রাণনাথ গৌরাঙ্গ বলে ডাকতে ডাকতে প্রাঙ্গণে এসে মূর্ছিত হয়ে পড়লেন। পুত্রের বৈরাগ্য দেখে রাজা কৃষ্ণানন্দ মহাচিন্তা যুক্ত হলেন এবং পুত্রগৃহ ছেড়ে পালাতে পারে এই ভেবে সতর্ক রক্ষক নিযুক্ত করলেন। বন্দিপ্রায় নরোত্তম কী উপায় গৃহত্যাগ করবেন মনে মনে চিন্তা করতে লাগলেন এবং ঊর্ধ্ববাহু হয়ে গণসহ শ্রী গৌর সুন্দরকে বারবার ডেকে বলতে লাগলেন, আমাকে সংসার সাগর হতে পার করো প্রভু। নরোত্তম এই প্রকার ব্যাকুল অন্তরে দিন যাপন করছেন। রাত্রে নিদ্রালেশ নেই, হা প্রাণ গৌর বলে কেঁদে জেগে রজনী পোহাচ্ছে। একদিন প্রভুর ইচ্ছায় নিদ্রাকর্ষণ হলে প্রভু স্বপ্নচ্ছলে নরোত্তমকে দর্শন দিয়ে দুই বাহু প্রসারিয়ে বুকে ধরে প্রেম মাখা মধুর স্বরে বললেন, ওহে নরোত্তম, তোমার ব্যাকুলতায় আমি বিহ্বল হয়েছি। কোনো চিন্তা করবে না, শীঘ্রই বৃন্দাবনে যাবে এবং আমার প্রিয় লোকনাথের শিষ্য হবে। নিদ্রাভগ্নে নরোত্তম প্রভুর অদর্শনে আরও বিহ্বল হয়ে পড়লেন। পরক্ষণে প্রভুর ইচ্ছায় পুনঃনিদ্রা আকর্ষণ হল। প্রভু স্বপ্নচ্ছলে গণসহ পুনরায় দেখা দিয়ে নরোত্তমকে সুস্থির করলেন। ইতিমধ্যে প্রভুর ইচ্ছায় মহাসুযোগ উপস্থিত হল। রাজা কৃষ্ণানন্দ রাজকার্যে গৌড়ে গমন করলেন। নরোত্তম শুভকণ জেনে কোনো প্রকারে জননীর নিকটে বিদায় নিয়ে বুদ্ধি চাতুর্যে রক্ষকগণকে বঞ্চনা করে সেই ক্ষণে গৃহত্যাগ করলেন এবং হা গৌর প্রাণ গৌর বলে ব্যাকুলভাবে কাঁদতে কাঁদতে ব্রজের পথে চলে গেলেন। সুকুমার তনু রাজকুমার অনাহার অনিদ্রায় পথশ্রমে বড়ই কাতর হলেন। তার পদে বড় বড় ব্রণ হল। অবশেষে তিনি বৃক্ষতলে অচৈতন্য হয়ে পড়ে গেলেন। এমন সময় গৌরবর্ণ বিপ্রবেশে স্বয়ং শ্রী গৌরহরি দুগ্ধভাণ্ড নিয়ে সেই স্থানে এসে তাকে দুগ্ধপান করতে বললেন। কিন্তু তথাপি নরোত্তম দুগ্ধপান করছেন না দেখে স্বপ্নচ্ছলে শ্রীরূপ সনাতন এসে নরোত্তমকে ডেকে বললেন, নরোত্তম, তোমার সমস্ত দুঃখ ক্লেশ দূর হলো। স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু তোমাকে দুগ্ধ দান করে গেলেন। ওঠো, দুগ্ধ পান করো, চলো বৃন্দাবনে যাই। স্বপ্নভঙ্গে নরোত্তম মহাব্যাকুল হয়ে হা প্রভুরূপ সনাতন বলে অতি করুণ স্বরে রোদন করতে লাগলেন। সে আরতিতে শ্রীরূপ সনাতনের পুনঃদর্শনে নববলে বলিয়ান হয়ে অল্প দিনে তিনি শ্রী ব্রজধামে উপনীত হলেন। শ্রী মথুরার বিশ্রামঘাটে প্রহরেক রাত্রি অতীত হলে এক বৈষ্ণব মাথুর বিপ্র স্নেহাবিষ্ট হয়ে নরোত্তমকে শ্রীকৃষ্ণ প্রসাদ ভোজন করালেন। সেই বিপ্রমুখে শ্রীরূপ সনাতন, শ্রী রঘুনাথ ভট্ট, শ্রী কাশীশ্বরের অদর্শন সমাচার শুনে নরোত্তম মূর্ছিত হয়ে পড়লেন। তখন স্বপ্নচ্ছলে শ্রী কাশীশ্বর, শ্রী রঘুনাথ ভট্ট সঙ্গে শ্রীরূপ সনাতন এসে নরোত্তমকে নানা প্রকারে সান্ত্বনা দিলেন। সেই ভাগ্যবান বিপ্র কিছু কিছু শ্রবণ করলেন। প্রভাতে উঠে শ্রী নরোত্তম ব্যাকুল প্রাণে বৃন্দাবনে চললেন। বৃন্দাবনে এসে শ্রী জীব গোস্বামী, শ্রী গোপাল ভট্ট গোস্বামী, শ্রী রঘুনাথ দাস গোস্বামী, শ্রী লোকনাথ গোস্বামীর শ্রীচরণ দর্শন করলেন। শ্রীমন মহাপ্রভুর স্বপ্নাদেশে শ্রী নরোত্তম শ্রী লোকনাথের শ্রীচরণে মনে মনে আত্মসমর্পণ করেছিলেন। কিন্তু এখন শুনলেন শ্রী লোকনাথ কাউকে শিষ্য করবেন না বলে দৃঢ় সংকল্প হয়েছেন। শ্রী নরোত্তম বড়ই ব্যাকুল হয়ে কৃপা পাওয়ার উপায় অবলম্বন করলেন। গোপনে গিয়ে শ্রী লোকনাথ প্রভুর শৌচস্থান ঝাড়ু দিয়ে উপস্কার করে সেই ঝাড়ু মাথায় করে বুকে ধরে ক্রন্দন করতে লাগলেন। শ্রী নরোত্তম 1 বৎসর যাবৎ এই শৌচ সেবা করে প্রভু লোকনাথের কৃপা পেলেন। কেমন করে শ্রী গুরু কৃপা মেলে প্রিয় নরোত্তমের দ্বারা শ্রী গৌরহরি তা জগতে দেখালেন। শ্রাবণ পূর্ণিমার দিনে প্রভু শ্রী লোকনাথ নরোত্তমকে দীক্ষা দিয়ে নিজ প্রেম সম্পত্তি অর্পণ করে দিলেন। তারপরে
শ্রীরূপ সনাতনকৃত ভক্তিগ্রন্থ অধ্যয়ন করবার নিমিত্ত তাকে শ্রী জীব গোস্বামীর সঙ্গে সমর্পণ করলেন। শ্রী নরোত্তমের ভক্তিশাস্ত্রে অপূর্ব অধিকার দেখে শ্রী গোস্বামীগণের অনুমতি নিয়ে শ্রী জীব গোস্বামী নরোত্তমকে ঠাকুর মহাশয় উপাধি দান করলেন। ঠাকুর মহাশয় উপাধি যে কেউ দান করেননি, ঠাকুর মহাশয় উপাধি স্বয়ং জীব গোস্বামী পাদ দান করেছিলেন নরোত্তম ঠাকুরকে। শ্রী শ্রীনিবাস আচার্য প্রভু ইতিপূর্বেই শ্রী বৃন্দাবন এসেছিলেন। এক শুভ দিনে শ্রী নরোত্তমের সঙ্গে তার মধুর মিলন হল। কিছুদিন পরে শ্রী শ্যামানন্দ প্রভু শ্রী বৃন্দাবনে আগমন করলেন। শ্রী নিতাই গৌর সীতানাথ আস্বাদনের স্বরূপত্রয় সম্মিলনে শ্রী বৃন্দাবনে অপূর্ব প্রেম তরঙ্গিনীর ত্রিবেণী সঙ্গম হল। শ্রী লোকনাথ প্রভুর কৃপায় শ্রী নরোত্তমের মানস সেবায় অপূর্ব অধিকারের কথা বর্ণনা করে কার সাধ্য। শ্রী নরোত্তমের ঊর্ধ্ববাহু দশায় শ্রী রাধারানী সাক্ষাৎ দর্শন দিয়ে শ্রী নরোত্তমের অর্ধবাহ্য দশায় শ্রী রাধারানী সাক্ষাৎ দর্শন দিয়ে নরোত্তমকে দুগ্ধ আবর্তন সেবা দিয়ে চম্পক মঞ্জরি নাম দিয়ে দিলেন। তাহলে মঞ্জরি কী হিসাবে নাম দিলেন? মঞ্জরি কোন মঞ্জরি? চম্পক মঞ্জরি। একদিন স্মরণে সেই সেবাকালে দুগ্ধ রক্ষা করতে গিয়ে নরোত্তমের হস্ত দুগ্ধ হয়ে গেল। শ্রী লোকনাথ প্রভু তা দেখে নরোত্তমকে বুকে ধরে কতই আদর করলেন। শ্রী লোকনাথ প্রভু এবং গোস্বামীগণের আদেশে নরোত্তম শ্রী শ্রীনিবাস প্রভু, শ্রী শ্রী শ্যামানন্দ প্রভু, শ্রী রাঘব পণ্ডিতের সঙ্গে সমগ্র ব্রজমণ্ডল ভ্রমণ করে সমস্ত রাসস্থলী দর্শন করলেন। একদিন শ্রী জীব গোস্বামী প্রভু গোস্বামীগণের সঙ্গে আলোচনা করে শ্রীরূপ সনাতনকৃত ভক্তিগ্রন্থ সমূহ শ্রী গৌরমণ্ডলে প্রচার করবার নিমিত্ত শ্রী ভক্তিগ্রন্থ সমূহকে সম্পুটে স্থাপন করে গোশকটে তুলে প্রহরী সঙ্গে দিয়ে শ্রীনিবাস, শ্রী নরোত্তম, শ্রী শ্যামানন্দ প্রভুকে গৌরমণ্ডলে প্রেরণ করলেন। শ্রী নরোত্তম শ্রী লোকনাথ প্রভুর আদেশ শিরোধার্য করে কাঁদতে কাঁদতে গৌরমণ্ডল যাত্রা করলেন। পথের মধ্যে বনবিষ্ণুপুরের সন্নিকটে বন মধ্যে রাজা বীরহাম্বীরের অনুগত দস্যুদল গ্রন্থ সম্পুট চুরি করে নিয়ে গেল। শ্রী গ্রন্থ অদর্শনে তিনজনে ব্যাকুল হয়ে কাঁদতে লাগলেন। পরে স্থির হয়ে শ্রীনিবাস আচার্য প্রভু শ্রী নরোত্তমকে খেতড়ি যেতে আদেশ দিলেন। শ্রীনিবাস আচার্য বললেন, নরোত্তমকে তুমি খেতড়ি চলে যাও। শ্যামানন্দ প্রভুকে ওই সঙ্গে খেতড়ি হয়ে উড়িষ্যায় নরসিংহপুর যেতে আদেশ করলেন। আর আপনি নিজে মানে শ্রীনিবাস আচার্য নিজে শ্রীগ্রন্থ অনুসন্ধানের নিমিত্ত সেইখানে থেকে গেলেন। প্রসঙ্গক্রমে বলে রাখি, এই শ্রী গ্রন্থচুরি শ্রী গৌর সুন্দরের এক অপূর্ব কৃপাভঙ্গি। এই শ্রী গ্রন্থচুরির ফলে রাজা বীরহাম্বীর সপরিবারে শ্রী আচার্য প্রভুর শিষ্য হলেন এবং ওই সকল শ্রী গ্রন্থ প্রচারের ব্যবস্থা করে দিলেন। ভগবানের লীলা বোঝাভার, ভগবান কাকে দিয়ে কখন কি করান, কেন করান, সেটা বোঝা কারোর পক্ষে সম্ভব নয়। একমাত্র লীলাময়ের ইচ্ছা, লীলাময়ী জানেন। কিছুদিন পরে শ্রী আচার্য প্রভু শ্রী গ্রন্থসমূহ নিয়ে জাজিগ্রামে শুভ আগমন করলেন। এদিকে শ্রী নরোত্তম শ্রী খেতড়িতে প্রত্যাগমন করলেন। শ্রী খেতড়ি গ্রামবাসীর আনন্দ আর ধরে না। শ্রী নরোত্তমের পিতৃব্য পুত্র মানে খুড়তুতো ভাই শ্রী সন্তোষ দত্ত সর্বপ্রথমে শ্রী নরোত্তম ঠাকুরের অনুগত হয়ে গেলেন। ক্রমে ক্রমে শ্রী দেবীদাস, শ্রী গোকুল, শ্রী গৌরাঙ্গ, শ্রী গঙ্গানারায়ণ চক্রবর্তী, শ্রী রামকৃষ্ণ, রাজা নরসিংহ, রানী রূপমালা, রাজা চাঁদ রায়, সন্তোষ রায়, রাজা রাঘবেন্দ্র প্রভৃতি শ্রী নরোত্তম ঠাকুরের শ্রীচরণাশ্রয় কৃতার্থ হয়ে জগতে ভক্তি প্রচার করতে লাগলেন। অভিন্ন চৈতন্য নিগুড় নিতাই নরোত্তমের কৃপায় কত শত জগাই মাধাই উদ্ধার করলেন। নদিয়া লীলায় পতিত উদ্ধার সূচনা খেতড়ি লীলায় পরিপূর্ণ হয়ে গেল। ঠাকুর শ্রী নরোত্তম কিছুদিন খেতড়িতে অবস্থান করে শ্রী গৌরাঙ্গ লীলাস্থলী ও প্রকট শ্রী গৌরগণের
দর্শনের আকাঙ্ক্ষায় শ্রী গৌড়মণ্ডল ভ্রমণ করলেন। শ্রীধাম নবদ্বীপে এসে শ্রী শুক্লাম্বর ব্রহ্মচারী প্রভৃতিকে, শ্রীধাম শান্তিপুরে শ্রী অচ্যুতানন্দ প্রভু প্রভৃতিকে, অম্বিকাতে শ্রী হৃদয় চৈতন্য প্রভুকে, শ্রীপাঠ খড়দহে মা জাহ্নবা ও শ্রী বীরচন্দ্র প্রভুকে, শ্রীপাঠ খানাকুল কৃষ্ণনগরে শ্রী অভিরাম গোপাল গোস্বামী প্রভুকে দর্শন করে তিনি কৃতার্থ হলেন। শ্রী নীলাচলে গিয়ে শ্রী গোপীনাথ আচার্য আদির দর্শন পেলেন এবং তথা হতে শ্রীখণ্ডে এসে শ্রী নরহরি সরকার ঠাকুরকে এবং শ্রী রঘুনন্দন ঠাকুরকে দর্শন করলেন। তারপর শ্রী জাজিগ্রামে এসে শ্রী আচার্য প্রভুর সঙ্গে মিলিত হলেন। সেখান হতে শ্রী কণ্টকনগরে প্রভুর সন্ন্যাস গ্রহণের স্থান দর্শন করে শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান শ্রী একচক্রাতে গমন করলেন এবং তথা হতে খেতড়িতে প্রত্যাবর্তন করলেন। খেতড়িতে এসে প্রভু শ্রী লোকনাথের প্রেরণায় শ্রী খেতড়িতে শ্রী বিগ্রহ সেবা স্থাপনের অভিলাষ হল। শ্রী গৌরসুন্দরের আবির্ভাব তিথি শ্রী ফাল্গুনী পূর্ণিমায় শ্রী বিগ্রহ প্রতিষ্ঠার শুভদিন ধার্য হল। নিমন্ত্রণ পেয়ে প্রকট শ্রী গৌরাঙ্গগণ সকলেই শ্রী খেতড়িতে শুভ আগমন করলেন। এই সময় শ্রী আচার্য প্রভুর প্রিয় শিষ্য শ্রী রামচন্দ্র কবিরাজের সঙ্গে শ্রী নরোত্তমের শুভ মিলন হল। রামচন্দ্র সঙ্গমাগে নরোত্তম দাস। শ্রী আচার্য প্রভুর দেখুন, একা তো আস্বাদন হয় না, সবাই নিজেদের পরিপূর্ণ, কিন্তু সঙ্গের দরকার। যারা সঙ্গ পেয়েছে তারা তার মাহাত্ম্য জানে এবং সঙ্গ খোয়ানোর কষ্ট কি সেটা তারা ছাড়া কেউ জানে না, তারাই একমাত্র জানে। পেয়ে যে সুখ, হারাবার কষ্ট তার থেকে কোটি গুণ। এ বোঝার ক্ষমতা বিশুদ্ধ ভক্ত ছাড়া কারণ নেই। যাই হোক, শ্রী আচার্য প্রভু শ্রী রামচন্দ্রকে শ্রী নরোত্তমের করে সমর্পণ করে দিলেন। অভিন্ন চৈতন্য নিগুড় নিতাই শ্রী নরোত্তমের সঙ্গে গৌরপ্রিয় নিগুড় গদাধর শ্রী রামচন্দ্র কবিরাজের মহামিলন মাধুরী প্রকটিত হল। শ্রী ফাল্গুনী পূর্ণিমায় শ্রী বিষ্ণুপ্রিয়া সহ শ্রী গৌরাঙ্গ, শ্রী রাধিকা সহ শ্রী বল্লভীকান্ত, শ্রীকৃষ্ণ, শ্রী ব্রজমোহন, শ্রী রাধারমন, শ্রী রাধাকান্ত, এই 6 শ্রীযুগল সেবা প্রকটিত হল। এই দিনে শ্রী নরোত্তমের নব আবিষ্কৃত অপূর্ব গরানহাটি সংকীর্তনে গণসহ শ্রী গৌরসুন্দর প্রকট হয়ে ভুবনমোহন নৃত্য করলেন। শ্রী নরোত্তমের প্রেমে আকৃষ্ট হয়ে শ্রী খেতড়িতে প্রকট অপ্রকট গণ সঙ্গে প্রাণ গৌরাঙ্গের অপূর্ব বিহার, নরোত্তমের প্রাণ গৌরাঙ্গের পূর্ণতম বিহার। কার গুণ গাইব, প্রভুর গুণ না দাসের গুণ, না শ্রী খেতড়ি ভূমির মহামহিম গুণ? এসো ভাই, শ্রী গুরুচরণ হৃদয়ে ধরে প্রাণ ভরে অনুভব করি। ভাগ্যবতী শ্রী খেতড়ি ভূমিতে নদিয়া, নীলাচল, বৃন্দাবন এই 3 ধামের প্রকট অপ্রকট গণ সঙ্গে শ্রী গৌরাঙ্গ সুন্দর নৃত্য করলেন। ধামেশ্বর ও তার পরিকরগণ কখনো ধাম ছেড়ে থাকেন না। যেখানে ধামেশ্বর বিহার করবেন সর্বব্যাপক বিভুধাম, সেখানে পূর্বেই প্রকট হয়ে তার লীলার কে পুষ্ট করবেন। শ্রী খেতড়িতে প্রাণ গৌরাঙ্গের সঙ্গে সংকীর্তন নৃত্যরঙ্গে বিহার করে নদিয়া, নীলাচল, বৃন্দাবন হতে প্রকট অপ্রকট যত গৌরাঙ্গগণ এসেছেন, তখন তাঁদের সঙ্গে নদিয়া, নীলাচল, বৃন্দাবন ধামত্রয়ও এসেছেন। তাহলে খেতড়ি ভূমির স্বরূপ কি? শ্রী খেতড়ি ভূমি নদিয়া, নীলাচল, ব্রজ এই 3 ধামের সমন্বয় এটা সুনিশ্চয় হয়েছে। শুধু তাই নয়, নদিয়া, নীলাচল, ব্রজ হতেও শ্রী খেতড়ি ভূমির ভাগ্যবতী। ওই ধামত্রয়ের প্রকট অপ্রকট গণ সঙ্গে প্রাণ গৌরাঙ্গ সুন্দরকে এককালে বুকে ধরতে পান নাই। তাই বলে নদিয়া, নীলাচল, ব্রজ হতেও শ্রী খেতড়ি ভূমি ভাগ্যবতী হবে না কেন? এ যে বাসনা পূর্তিকারিণী লীলা। অভিন্ন চৈতন্য নিগুড় নিতাই গৌর লীলার অপূর্ণ স্বাদ পূর্ণ করতে নরোত্তম রূপ ধারণ করেছিলেন। বিলাসের স্বাদ পূর্ণ করতে তাই
লীলা এক স্থানে প্রকট করে দিলেন। ঠাকুর শ্রী নরোত্তম একত্রে 3 লীলার মূর্তি। ত্রিকাল সত্য লীলায় গণসহ শ্রী ঠাকুর নরোত্তম এখনও তেমনি বিহার করছেন। এক শ্রী নিতাই গৌর প্রেমের পাগল বলেছেন, যদি 3 লীলার সমন্বয় ভোগ করতে চাও তবে নিতাই নরোত্তমের শরণ নাও। শ্রী নরোত্তম লীলা পরিণতির পরিণতি ভোগ করাতে শক্তি ধরেন। ভক্তগণ, এই হলো আমাদের নরোত্তম ঠাকুর মহাশয়ের দিব্যাতি দিব্য জীবনীর একটা ছটা মাত্র, একটা কণা মাত্র। আমার মতন মূঢ়, অশিক্ষিত, অপূর্ণ, আধ্যাত্মিক উন্নতিবিহীন মানুষের পক্ষে ঠাকুর মহাশয়ের জীবনী বলা অসম্ভব। তাই আমার মতন মূঢ়, আমার মতন অযোগ্য যদি তার গুণগান করি, আমি নিজেকেই পবিত্র করলাম। ঠাকুর মহাশয় তো দিব্য সূর্যের মতন, তাকে প্রকাশ করার ক্ষমতা কারণ নেই। তবে চেষ্টা করা, যদি তাঁর কৃপা লাভ করা যায়, একটুখানি তাঁর কৃপা দৃষ্টি পাওয়া যায়, নিজেকে ধন্য মনে করব। এই আশা নিয়ে আজকে আমি আমার বাণীকে শান্ত করছি। পরের দিন আরও দিব্যাতি দিব্য আলোচনা আস্বাদন করা যাবে। আপনারা সব ভালো থাকবেন। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম।